নমস্কার বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, রাধারানীর জন্য চন্দ্রিকা কিভাবে তৈরি করতে হয় আর খুবই সহজ পদ্ধতিতে, সেটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। আর নো স্কিপ করে তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, চন্দ্রিকা বানানোর জন্য এখানে আমি একটি শক্ত কাগজ নিয়েছি, তারপর স্টোন চেইন নিয়েছি আর এইরকম কিছু স্টোন নিয়েছি। এই স্টোনগুলো দিয়ে আমি চুড়ি তৈরি করে দিই আমার ঠাকুরের জন্য। তারপর আঠা নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এই কাগজটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি পেনের সাহায্যে মার্ক করে নিয়েছি। এবার দেখো, এর ওপর দিয়ে আমি আঠাটা দিয়ে দিচ্ছি। তো দেখো, আঠা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই স্টোন চেনটা এই আঠার ওপর দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। দেখো বন্ধুরা, তোমরা কিভাবে আমি এই চেনটা বসিয়ে দিচ্ছি আঠার ওপর দিয়ে। আর এই চন্দ্রিকাটা তোমরা কিন্তু শুধু রাধারানীর জন্য না, মা লক্ষ্মীর জন্যও তৈরি করতে পারো। এটা কিন্তু মা লক্ষ্মীকেও পরানো যাবে। আর বন্ধুরা, তোমরা যদি এই ধরনের চন্দ্রিকা অর্ডার করতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আর বন্ধুরা, তোমরা এর আগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি মা লক্ষ্মীর শাড়িগুলো অর্ডার নেই কি না, কিংবা কোথা থেকে কিনে আনি, তোমরা সেগুলো নিতে পারবে কি না। তো তোমরা ইচ্ছে করলেই কিন্তু অর্ডার করতে পারো বন্ধুরা। তো যাই হোক, তোমরা এদিকে লক্ষ্য করো চন্দ্রিকাটা আমি কিভাবে তৈরি করছি। তাহলে তোমরা নিজেরাই খুব সহজে তৈরি করে তোমাদের বাড়ির মা লক্ষ্মী আর রাধারানীকে পরাতে পারবে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর একটা চন্দ্রিকা, আর খুব সহজ পদ্ধতিতে এটা আমি তৈরি করছি। তো দেখো বন্ধুরা, স্টোন চেনগুলো কিন্তু আমি বসিয়ে নিয়েছি। এবার আমি এই যে বড় সাইজের স্টোনগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো আমি বসিয়ে দেব। আর এই স্টোনগুলা কিন্তু আমি অনেক কয়েকটা কালার নিয়েছি, আর এই চন্দ্রিকাটা আমি কিন্তু ইচ্ছে করেই এতগুলো কালারের স্টোন দিয়ে তৈরি করছি, কারণ যাতে আমি প্রত্যেকটা ড্রেসের সাথে পরিয়ে দিতে পারি এই চন্দ্রিকাটা। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এইভাবে 3টে স্টোন বসিয়ে দিয়েছি আঠার ওপরে। তারপর দেখো, একটি সাইডে আমি পুরো সাইডটা আঠা দিয়ে নিয়েছি। এবার এই সাইডটা আমি আঠার ওপর দিয়ে এক একটা করে কালারের স্টোন বসিয়ে দেব খুব সুন্দর করে। তো দেখো বন্ধুরা, এই সাইডটা কিন্তু হয়ে গেছে। এবার এই সাইডটাও আমি করে নেব। দেখো, পুরোটার মধ্যে আমি এই স্টোনগুলো বসিয়ে দিয়েছি আর তারপর শুকোতে দিয়েছিলাম। বেশ কিছুটা সময় শুকোনোর পর আমি কিন্তু এটা কেটে নিয়েছি খুব সুন্দর করে। তারপর দেখো বন্ধুরা, এইরকম একটা পুঁতি কাটা নিয়েছি, আর পুঁতিটা কিন্তু আমি বের করে রেখেছি, শুধু কাটাটা নিয়েছি। এবার দেখো, এই মাঝ বরাবর আমি আঠার সাহায্যে এই কাটাটা এভাবে বসিয়ে নেব, একদম সমান করে বসিয়ে নেব। আর এর ওপর দিয়ে আমি এই শক্ত কাগজগুলো বসিয়ে দেব, মানে যেই কাগজগুলোর মধ্যে আমি এই চন্দ্রিকাটা তৈরি করছি ওই ধরনের কাগজ আরও একটা আমি আঠার সাহায্যে এর ওপরে বসিয়ে দেব। তো তোমরা দেখো আমি কিভাবে কাগজটা বসাই।
দেখো বন্ধুরা, এই কাগজটা আমি নিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। এভাবে চাপ দিয়ে ধরবো আমি কাগজটা, নইলে কিন্তু আঠাটা ঠিক মতন বসবে না। তারপর কিছুক্ষণ পর আমি এভাবে সোজা করে নিচ্ছি চন্দ্রিকাটা। আর এটাও কিন্তু আমি শুকোতে দেব, প্রায় 2-3 ঘন্টা শুকোতে দেব। তারপর শুকোনোর পর আমি এটাকে সুন্দর করে কেটে নেব। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে এটা। আর সামনে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। তোমরা যদি সামনে এটা দেখো কিংবা তোমরা নিজেরা তৈরি করো, তখন তোমরা বুঝতে পারবে এটা কতটা সুন্দর হয়েছে কিংবা কতটা সুন্দর লাগে দেখতে। আর রাধারানীকে কিংবা মা লক্ষ্মীকে পরানোর পর কিন্তু আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর এই চন্দ্রিকাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।